तो कैसे हैं आप? এবার ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা প্রিয়তমা কত টাকা ইনকাম করলো প্রিয়তমা মুভিটি? অনেক দর্শকদের মনের প্রশ্ন ছিল এটাই। আজকের ভিডিওতে মূলত প্রিয়তমা মুভিটি কত টাকা ইনকাম করলো এটা নিয়ে আলোচনা করা হবে। আর এই প্রিয়তমা সিনেমাটি ব্লকবাস্টার সিনেমা হবে কিনা সেটা নিয়ে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটি বিস্তারিত দেখুন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা প্রিয়তমা কত টাকা আয় করেছে এমন প্রশ্ন ছিল দর্শক সহ অনেক সিনেমা প্রেমীদের। এবার সে প্রশ্নের উত্তর দিলেন পরিচালক হিমেল আশরাফ। বৃহস্পতিবার 6 জুলাই রাত 9টায় প্রিয়তমা সিনেমার পরিচালক তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি একটি ছবি পোস্ট করেন। সে ছবির পোস্ট থেকে জানা যায় ঈদে সারা দেশে 107টি সিনেমা হলে মুক্তি পাওয়া এই সিনেমাটি মুক্তির 7 দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে 3150টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচে পড়া ভিড়, এরই মধ্যে 10,30,00,000 টাকার টিকিট বিক্রয় করে ফেলেছে রোমান্টিক ঘরানার এই সিনেমাটি। এবারের ঈদুল আজহায়ের সর্বমোট 5টি বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই 5 সিনেমার মধ্যে প্রথম থেকেই আলোচিত সিনেমা ছিল টলিউড কিং শাকিব খান অভিনীত প্রিয়তম সিনেমাটি। ভার্সাটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছিল আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইদিকা পাল। পরিচালক হিমেল তার পোস্ট করা ছবির সঙ্গে দীর্ঘ একটি বক্তব্য জুড়ে দিয়েছেন। আমার চ্যানেলের দর্শকদের জন্য সেটা তুলে ধরা হলো। সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় হয় এটা নিয়ে নানান আলোচনা হচ্ছে। বিস্তারিত বলতে গেলে অনেক হিসাব বলতে হয়। ছোট করে বললে সিনেমার মানের উপর নির্ভর করে যে সিনেমা হল কত টাকা প্রযোজকদের দিবে। প্রিয়তমার ক্ষেত্রে বেশিরভাগ হল থেকে ঈদের আগেই আমরা এককালীন বড় টাকা নিয়েছি, যাকে বলে টেবিল মানি। সেটা সকল হলের রেকর্ড পরিমাণ ছিল। আর বাকি বড় যতগুলো হলের সাথে আমরা রেভিনিউ শেয়ার করে দিয়েছি তার মধ্যে 90% সিনেমা হলের সাথে আমাদের চুক্তির কাউন্টার সেল 50-50। মানে কাউন্টারের যে টাকায় টিকিট বিক্রি হচ্ছে তার অর্ধেক আমাদের আর অর্ধেক মালিকদের। আবার ঢাকার কিছু হল কাউন্টার সেলের 50% একটু কম। ঈদ ছাড়া বা সিনেমার হাইপ কম থাকলে এর হিসেবটা অন্যরকমই হয়। গত 7 দিন সারা বাংলাদেশে প্রিয়তমের প্রায় 3200 শো হয়েছে, যার 90% হাউসফুল ছিল। সেই হিসেবে আমরা প্রিয়তমাকে সুপারহিট ভাবে মনে হচ্ছে আগামী সপ্তাহে এটা ব্লকবাস্টারের দিকে এগিয়ে যাবে। আজকেও 80% শো হাউসফুল। আমরা আশা করছি এইটা 1 মাস চলবে, তাতে প্রিয়তমা আপনাদের অল টাইম সুপার ব্লকবাস্টারের তালিকায় নিয়ে যাবে। ঈদের সকল সিনেমা ব্যবসা করুক, হল মালিক, প্রযোজক বা দর্শক সবার মুখেই হাসি ফুটুক। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।